খাজা গরিবে নেওয়াজ রহমতুল্লাহি আলাইহির জামানার মধ্যে একটা লোক ছিল যার নাম ছিল হযরতে আব্দুর রহিম রহমতুল্লাহ আলাই। আব্দুর রহিম রহমতুল্লাহ আলাই উনি খাজা গরিবে নেওয়াজের দরবার থেকে দীর্ঘ 200 মাইল দূরের রাস্তার মধ্যে বসবাস করতেন, কিন্তু উনি খাজা গরিবে নেওয়াজের দরবারে সদা সর্বদা চলে আসতেন। ওগো খাজা মাইনুদ্দিন চিশতি, আপনার দরবারে আব্দুর রহিম রহমতুল্লাহ আলাই কেন আগমন করত? উনি ডাক দিয়া কয় কেন আগমন করত জানোনি? উনি আমার কাছে আইসা শুধু বেলায়েতের তাওয়াজ্জু চাইতো, তাওয়াজ্জু। আমার কাছে আইসা তরিকতের বয়ানে বয়াতের কথাগুলো শুনতে চাইতো। একদিন হযরতে আব্দুর রহিম রহমতুল্লাহি আলাই আমার কাছে আইসা ডাক দিয়া কয় হুজুর মাইনুদ্দিন চিশতিয়া, আপনি আমারে আপনার কাছে বায়াত রাসূল গ্রহণ করে পালান। এবার হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি ডাক দিয়া কয় বাবা আব্দুর রহিম, আমি তোমার যদি বায়াত করাইতে হয় আমি এখন বায়াত করাইতে পারবো না, যাও যাও তুমি তোমার বাড়িতে চলে যাও। হুজুর কেন গো? গভীর রাত্র, আমি যদি আমার বাড়িতে চলে যাই, আমি আমার বাড়িতে গেলে তো আমি এখন কোনো কাজ করতে পারবো না। গভীর রাত্রে আপনার বাড়িতে আমি আসার কারণ হইল তরিকতের সবক গ্রহণ করার জন্য। খাজা মাইনুদ্দিন চিশতি এমন কথাটা শুইনা ডাক দিয়া কই ওরে পাগলা, ও আল্লাহ পাকের বান্দা, তুমি তাড়াতাড়ি তোমার বাড়ির মধ্যে চলে যাও। হুজুর কেন যাইতাম? বলে আগে আমি কেন আমার বাড়ির মধ্যে যাইতাম? বলে তুমি তোমার বাড়িতে যাইবা, তোমার আম্মাটা বড় অসুস্থ, তুমি বাড়িতে যাবে। কই হুজুর আপনি জানেন কেমনে? কয় আল্লাহর ওলিরা এমনে এমনে খবর জানে না, আমার আল্লাহ ইলহামের মাধ্যমে আল্লাহর ওলিদেরকে জানাইয়া দেয়। সারো মুর্শিদি নামের তরি রে, সারো মুর্শিদি না আমের তরি, ওরে ওই তরিতে দেব আমরা বব, ও সিন্ধু পাহাড়ি রে। সারো মুর্শিদি নামের তরি রে, সারো মুর্শিদি না আমের তরি, ওরে মুর্শিদ নামটি স্মরণ করো, নিজের ইমান ওজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। ওরে দুই চোখের পানি দিয়া যায় কি ধরা তারে, ওরে সাথে সাথে মনে মহাজন কিনা হইতে পারে চলো চিশতিয়া দরবারে। একটা জবানও বন্ধ রাখবেন না। আপনারা বলেন আল্লাহ এবং রাসূল পাওয়ার জন্য মুর্শিদের দরবারে যাওয়ার দরকার আছে না নাই? ওরে আল্লাহ রাসূল পাইতে আমরা বায়াত হইলাম, বলেন আল্লাহ রাসূল পাইতে আমরা বায়াত হইলাম। মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ চান। ওরে তুমি যেদিন যাবে গো চলে, আমাকে যেও না ফেলে গো, রাইখো আমায় চরণে তলে, প্রাণ ভরে দেখতাম, বলেন রাই আমায় চরণে তলে, প্রাণ ভরে দেখতাম। মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ চান যে বদনাম, বলেন আল্লাহ রাসূল পাইতে আমরা মুরিদ হইলাম, বলেন আল্লাহ রাসূল পাইতে আমরা বায়াত হইলাম। মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ চান হয় না যে বদনাম। ওরে তরিকতের আমল করে কত বাই গেল উপরে গো, আমায় রাইখো সুনজরে, আমার আমল নাই, বলেন আমায় রাইখো সুনজরে, আমার আমল নাই। মুর্শিদ চান হয় না যে বদনাম। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে খুলে বলেন ইয়া ওলি আল্লাহ। এই আমার রাজা চাপিতলা এলাকার বাবাজিরা, বন্ধুরা রে, ও নবীর পাগলের দল,
আল্লাহ পাকের বন্ধু হযরতে খাজা গরিবে নওয়াজ ডাক দিয়া কয়, ওরে আব্দুর রহিম, যা যা তুই তোর বাড়িতে চলে যা। হুজুর আমি কেন যাইতাম? কয় তোর আম্মাটা বড় অসুস্থ, তুই বাড়িতে যা। এবার হযরতে খাজা গরিবে নওয়াজের কথাটা শুই না হযরতে আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহি উনি রওনা করলেন বাড়ির দিকে। বাড়ি যায় দেখে রে ওনার আম্মাটা ওযু করার জন্য, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ওযুর পানি আনতে যায় পুকুরের গাটলা। বোঝেননি রে বাবা? গাটলা আপনারা কি কোন? গাটলই তো কোন বাবারা। পুকুরের গাটলার মধ্যে যে পিছল খেয়ে ফুইরা পাউডা ভাঙ্গা ফুইরা রইছে, যায় ডাক দিয়া কয়, আম্মা আপনি এই জায়গার মধ্যে পড়লেন না কেমনে? কয় এমনে পড়ছি না, আমি আসছিলাম ওযু করার জন্য, কিন্তু বাবা জানোনি আমি ওযু করতে আইসে এখন এই জায়গার মধ্যে একজনের চেহারা দেখছি। কয় তার চেহারাটা কেমন দেখতে? কয় দেখতে বড় সুন্দর। আম্মা গো, ওই ব্যক্তিটার পরিচয়টা কি আপনি আমারে বলবেননি? কয় উনি আর কেউ না রে, আমি যেই নবীরে পাওয়ার জন্য গভীর রাত্রে আইসা তাহাজ্জুদের নামাজ পড়তাছি, উনি হইলেন আমার সেই মদিনার নবী। আরো জোরে কয় না সুবহানাল্লাহ। ওই ছেলেটার আম্মা ডাক দিয়া কয়, এ সন্তান আব্দুর রহিম শুনো, উনি আর কেউ না, উনি হইলেন আমার দয়াল নবী, রহমতওয়ালা নবী। ও আম্মা গো, আপনার কাছে আমার নবী কেন আগমন করছে আপনার কাছে জানতে চাই। আব্বুরে, আমার কাছে কেন আগমন করছে জানোনি? আমার কাছে আগমন করার কারণ হইল আমার দয়াল নবী আমারে রাত্রবেলা জিজ্ঞাসা করছে, আমি নারী হইয়া আমার সন্তান গড়ে নাই, আমার সন্তান মাইনুদ্দিন চিশতিয়ার দরবারে যে খেদমত করতেছে, আর আমি মা ঘরের মধ্যে ফুরা তাহাজ্জুদ করার লেগে একা ওযুর পানির জন্য বাইর হইছি। আমার নবী আমারে ঘুমের ঘরে স্বপ্নে আইসা কইছে, ও সন্তানের মা, তোর সন্তান থাকতে তুই কি লাগে ওযুর পানির লেগে পুকুরে আসছ? তোর সন্তান কি তোর খেদমত করতে পারে নাই? এবার ওই মাটা ডাক দিয়া কয়, সন্তান, আমি আমার দয়াল নবীর কোনো উত্তর দিতাম পারছি না। আমি দেখছি রে আমার দয়াল নবীর জবান মোবারকটা এবং মুখ মাওয়ারকটা কালো কইরা আমার দয়াল নবী আমার সম্মুখ থেকে চইলা গেছে। এ বন্ধুরে, এ নবীর পাগল, ও নবীর আশিকের দল। এবার হযরতে আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয়, আম্মা আমি খাজা গরিবে নওয়াজের দরবারে গেছি, আমার নবীকে আমার প্রতি বেজারনি কোনো? কয় হ্যাঁ, আমার মনে হয় এই জন্য মনে হয় আমার নবী বেজার হওয়ার কারণে আমারে আমার দয়াল নবী সুন্দর করে একটু কথা বইলা হয় নাই। আম্মা গো, আপনি যে জায়গার মধ্যে আসার খেয়ে কইরা যাইয়া আপনার পাউডার ভিতরে ব্যথা পাইছেন, আপনি যে কষ্ট পাইছেন মা, আমারে তুই মাইনুদ্দিন চিশতি আপনার খেদমতের লেগে পাঠাইছে, তাইলে আমার নবী বেজার হইল কি লেগা? আম্মা ডাক দিয়া কয়, সন্তান, ও বাবা তাড়াতাড়ি আমারে ওযু করায়া দে, আমি আমার দয়াল নবীর সঙ্গে মাইনুদ্দিন চিশতিয়ার সম্পর্কের ফয়সালা আগে করি। এবার আম্মারে সন্তান নামাজের জন্য ওযু বানাইয়া নামাজের মুসল্লার মধ্যে নিয়ে বসাইয়া দিছে। আম্মাটা নামাজের মুসল্লায় বসা তাহাজ্জুদের নামাজ পড়ছে 12 রাকাত, আর আল্লাহর কাছে ডাক দিয়া কয়, আল্লাহ, নবী আমারেও আসামি বানাইছে, আমার পুত্রারেও আসামি বানাইছে। ও আল্লাহ গো, আমি আসামি না, আমার সন্তানও আসামি না। সন্তান আসামি হইলে খাজা মাইনুদ্দিন চিশতিয়ারে ধরো, আর খাজা মাইনুদ্দিন চিশতিয়ারে না ধরলে আমারে তুমি আসামি বানাও, আমার পুত্রারে তুমি আসামি বানাইও না। এ রাজা চাপিতলা এলাকার যুবক, এই আমার মা বোনেরা, ভাই বাবারা, কোন আম্মা আব্বাটারে কষ্ট দিলি, কোন আম্মা আব্বাটা বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে তুই এখনো দইরা চাস না? তোর দরকার ছিল আম্মা বিছানায় প্রস্রাব করে প্রয়োজনে নিজের হাত দিয়ে কোষ করে আমার প্রস্রাব পায়খানাগুলো সাফ করে দিবি। তোর দরকার ছিল আম্মা আব্বা গোসল করতে পারে না, হাবার কাজ বন্ধ করে আম্মা আব্বারে গোসল করে দিবি। তোর দরকার ছিল আম্মা আব্বা হাত দিয়ে খাইতে বেলা এক মুঠ খাবার নিলে মুখের কাছে নিতে নিতে হাতের আঙ্গুলের ফাঁক দিয়ে দিয়ে খানা ফইরা যায়, তুই তোর আম্মার লোকমা দিয়ে খাওয়ানো দিয়ে খাওয়াইয়া দেওয়ার। ও যুবক, ও মুরব্বী বাবারা, না তুমি এখন এই কাজগুলা করতেছো না। বলে হুজুর এটা কেমনে করতাম, আমার কাছে একটু শরম লাগে। শরম লাগলে হইব না, কারণ যদি
তুমি তোমার মায়ের কদমের কাছে বড় থাকতে পারো গো, আমার আল্লাহ তোমারে সারা পৃথিবীর কাছে বড় বানাইতে লেট হবে না। ঠিক কি না? এ বন্ধুরে, এ নবীর পাগলের দল। আম্মা মারা গেছে, মারা যাওয়ার পরে বছরে একবার আম্মার কবরের ফারে জিয়ারত করে না। হুজুর কেমনে জিয়ারত করতাম আমরা? এলাকায় আহলে হাদিস নামে আহলে খবিস কিছু মানুষ বাইর হইয়া আম্মা আব্বার কবর জিয়ারত কইরাম দূরের কথা, আম্মা আব্বার কবর জিয়ারত করার আগে ফুট বিদেশ থেকে আইয়া কয় কবর জিয়ারত করব কি লেগা, 10 জন হুজুর দিয়া কোরআন খতম করব কি লেগা। এরে দমকার ঘরে তমকা, তোর আম্মা আব্বা তোর লাখ টাকার সম্পদ দিয়া গেছে, আম্মা আব্বার লাগা দোয়া করাইতি না, তোর শ্বশুর শাশুড়ি লাগা নি দোয়া করবি। ও হুজুর এটার কোনো দলিল আমরা পাই না। এ দলিল না পাইলে দলিল তুই শামীম রেজার কাছ থেকে লইয়া যা। হযরতে বনু সালমা গোত্রের একজন লোক আইসা আমার নবীরে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা মারা গেছে, আব্বা মারা গেছে, আব্বা আম্মার ইন্তেকাল করার পরে আমার কোনো দায়িত্ব আসেনি। আমার নবী কয়, কয়লা নাম, অবশ্যই দায়িত্ব আছে। ইয়া রাসূলুল্লাহ, দায়িত্বটা কি আপনি আমাদেরকে বইলা দেন। আমার নবী কয়, কয়লা আসসালাতু আলাইহিমা, তোমরা তোমার মা বাবার জন্য দোয়া করো, ওয়াল ইস্তিগফারু লাহুমা, তোমার আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করো। এখন 10 জন হুজুর দাওয়াত দিয়া, মাদ্রাসার ফলাফান দাওয়াত দিয়া খাওয়াইয়া আপনি কি মা বাবা লেগে গজব দেন না ক্ষমা প্রার্থনা করেন? তাহলে নবী কইছে ক্ষমা প্রার্থনা করতো, তুই মোল্লা কেমনে এটারে ফতুয়া দে? সেটা জায়েজ নাই। বান্দারে কে খবর দিবেন, শামীম রে যাইয়া দলিল দিব মিয়া। ওয়াল ইনফাদু আহাদিহিমা, এবং আম্মা আব্বার কোনো ওয়াদা থাকলে এগুলা রক্ষা করবা। ওয়া ইকরামু সাদিকিহিমা, আম্মা আব্বার বন্ধু বান্ধব, বাবা মায়ের বয়সী যে মুরব্বীরা আছে তারা তোমরা সম্মান করবা। কিন্তু আমরা সম্মান করবো দূরের কথা, আব্বার বয়সী মুরব্বী দোকানে বয়ে থাকলে ফায়ের উপর ফাউডা তুলে বেটার সামনে সিগারেট খায়। বেয়াদব মানুষ হইলি না, গাদার মতো ফিটলে তোরে লাজ হইতো না। বেয়াদব মানুষ হইলি না, গাদার মতো ফিটলে তুই মানুষ হইবি না। ওরে বাবার বয়সী মুরব্বি পাইলে, বাবার বয়সী মুরব্বি পাইলে সালাম রে তুই করলি না, রে করলি না। গাদার মতো ফিটলে রে তুই মানুষ হবি না। বেয়াদব মানুষ হইলি না, গাদার মতো ফিটলে রে তুই মানুষ হবি না। আরে গাদার মতো ফিটলে রে তুই সোজা হবি না। ওরে তুই থাকস বিদেশেতে, তোর মা থাকে বাড়িতে, বিদেশের টাকা পয়সা পাঠাস শ্বশুর বাড়িতে। ঠিক কিনা? তুই থাকস বিদেশেতে, তোর মা থাকে বাড়িতে, বিদেশের টাকা পয়সা পাঠাও শ্বশুর বাড়িতে। স্ত্রী কয় বিলাতি, স্বামী আমার বিদেশি, খামু আমি পরদেশি, শ্বশুর শাশুড়ি কি? ওরে ছেলে মানুষ হইলি না, গাদার মতো ফিটলে রে তুই সোজা হবি না। ঠিক কিনা? সন্তানটা স্ত্রীর কথা শুই না আম্মা আব্বারে কষ্ট দিবে, এটা পেটটা ফোলা। এই মনে রাখো, এই রাতে চাপি তোলার যত মা বোন আছো, তুমি তোমার শাশুড়ির সঙ্গে যেমন আচরণ করবা, তোমার সন্তানের বউ আইসা ঠিক তোমার লগে এমন আচরণ করব। ঠিক না? আর আমি ওই শাশুড়িদেরকে সাবধান করে দেই যে শাশুড়িরা ছেলের বউ পাইলে গাদার মতো খাডান। আরে ছেলের বউটার একটু নিজের মাইয়ার মতো দেখেন, মাইয়া আপনার মার মতো দেখবো। আপনি নিজে তো বেডি আউনের পরে আড়াইয়াটা খাইতে আইতে দেরি, বেডিরে দিয়া খেরের মুরুল টানে গরুরে খাওয়ায়। বেডি তোমার বাড়িতে মুরুলের খের টানা লেগে নিয়ে আইসে রে মা। না না না, তুমি তোমার মাইয়াটারে যেমন ভাবে লালন পালন করো, ছেলের বউটারে ঠিক তেমন করো, দেখবা মার মতো আদর পাইবা। আর যদি না করো তাহলে দেখবা বেডি খাইবো গরম ভাত, তোমারে দিব ফানি ভাত। দোষ শুধু একজনের না, সবার দোষ। আমি ওই ছেলেদেরকে বলবো, ছেলেরে তোমার স্ত্রী তুমি কাজ থেকে আসার পরে তোমার মার নামে কানে কানে বদনাম করবো, বিচার দিব। আবার মা তোমার বোন নামে কইব, দুজনেরটা শুনবা, কোনো কিছু কইও না। আর বিচার যদি করো দুইজনের সামনে রেখা বিচার কইরো না।
মারটা মার মতো বুঝাইবা, বোরটা বোর মতো বুঝাইবা। আর যদি তুমি যুবক বোর কথা শুনা মারে, মার কথা শুনা বউরে বিচার করো, আল্লাহর কসম তোর জায়গা দুনিয়ার কোনো জায়গায় হইতো না, কবরে হইতো না। ওরে পাঁচশো রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট সুদে, ওরে কুসমাজে গ্যারাম নষ্ট, খাদক নষ্ট সুদে, ওরে টাউনে গুইরা ছাত্র নষ্ট, কিটে নষ্ট ফুল, ওরে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, দুলাই নষ্ট চুল রে, হেলায় হেলায় কার্য নষ্ট রে। গত 17 তারিখে নবীনগর রতনপুর যাওয়ার সময়, কোম্পানিগঞ্জ দিয়ে ঢুকার সময় আমার রুট থেকে রাস্তাটা যে বেটা করছে, বেটা লেগে কত দোয়াদানি করছে। আমার গাড়ির চাক্কা 3বার গত বছর 3টা এই রোডে বাঁধ হয়েছে। আমরা আসেন তো নাকি চেয়ারম্যান সাহেব? পছন্দ আল্লাহ। ওরে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, দুলাই নষ্ট চুল রে, হেলায় হেলায় কার্য নষ্ট রে, ওরে পুরুষ নষ্ট হাটে, ওরে কুসমাজে গ্যারাম নষ্ট, নারী নষ্ট খোড়া গা হাটে রে, হেলায় হেলায় কার্য নষ্ট রে। একটা জবানও বন্ধ রাখবেন না, সবভাবে সব দিক কনসিডার করে সমাজ পরিচালনার লক্ষ্যে আম্মা আব্বারে আম্মা আব্বার মতো স্ত্রীর মতো বোঝানোর দরকার আছে না নাই? এ বন্ধুরে, খাজা গরিবের আমাদের ভক্ত বুঝলা গেছেন গা, আব্দুর রহিমের আম্মা ডাক দিয়া এটা যেন লাগে না, ও দুইটাও লও বাবা, তুমি দাদা লও, তুমি কানে ডাক দিয়া বলে, এ আল্লাহ গো, তাহাজ্জুদের নামাজ পড়লাম, আল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়িরা এখনো পর্যন্ত নবীর দিদার পাইছি না, ওজুর পানি আনতাম গেলাম কি লাগা, ফুট গেছে খাজা মাইনুদ্দিন চিশতিয়ার দরবারে, আমার নবী আইসা আমারে এখন পথ দেখাইয়া দিছে। মারাবা কইতেন না? এ আল্লাহ, আমার পুত্র দোষী না, আমার পুত্রারে দোষী সাব্যস্ত করতে আমার কাছে ইতস্ত মনে হয়। ও আল্লাহ গো, আমার পুত্রা কেন খাজা মাইনুদ্দিন চিশতির পাগল হইয়া যায়, তার এনা জিজ্ঞেস করবেন। কয় আমি পাগল হইছি না মা, আমারে কে জানি পাগল বানাইয়া মাইনুদ্দিন চিশতিয়ার দরবারে লইয়া যায়, আমারে কে জানি লইয়া যায়, ও মা আমারে কে জানি লইয়া যায়। বলে কে লইয়া যায়? কয় লইয়া যায় কথা সত্য, আপনি যে অসুস্থ আপনি কারোর কাছে খবর ফাটাইছেননি? কয় না রে পুত, আমি ফাটাইছি না। কয় আমারে তো খাজা গরিবে নামাজ কইছে আপনি ব্যথা পাইছেন আপনার খেদমত করবার লাগা। কয় এটা কোনো সাধারণ পীর না, এই খাজা গরিবে নামাজ শ্রেষ্ঠ জাতের রেয়াজত করনেওয়ালা বড় মাফের একটা পীর। এ বন্ধুরে, রাজা সাবিতলা এলাকার পীর সাহেব হুজুর কেবলার দরবারের যে খাদেম গুলা আছেন অথবা তারা যারা আছেন, গরুর গোশত খায়নি কি লাইয়া, এর এটা রিয়াজত, রিয়াজত নফসত তাজা হয়ে যাবে, এই জন্য এটা জিহ্বার মধ্যে লাগাচ্ছেন না। ওই খাজা গরিবে নামাজ এমনে এমনে 200 মাইল দূরে আম্মা কষ্ট পাইছে, এমনে এমনে খবর জানছে না। ছেলে আর ছেলের মা খাজা মাইনুদ্দিন চিশতিয়ার কাছে যায় ডাক দিয়ে বলে, ও গরিবে নামাজ আপনার কাছে জানতে চাই আপনি খবরটা জানলেন না কেমনে? কয়ে যখন তুমি আমার কাছে বইসা তরিকত সম্পর্কে জানতে চাইলা, আমি যখন চক্ষুটা বন্ধ করে একবার মুরাকাবা করছি, মুরাকাবা করার পরে আমি আমার মদিনার নবীর রওজা মোবারকের দিকে আমার কলকটা মোতাজ্জু করে দিছি। আমি দেখি আমার দয়াল নবী মদিনা শরীফে নাই। মারহাবা। আমি দেখি আমার নবী মদিনায় না। ও হুজুর গো, আমার আম্মা তো কইছে আপনার খেদমত করবার লাগা, আমার আম্মার খেদমত না করবার লাগা। কয় না না না, যা যা তুই তোর আম্মার খেদমত কর। কয় হুজুর আপনি কোন আম্মার খেদমত করবার লাগা? আম্মা কয় আপনার খেদমত করবার লাগা। আমি করতাম না কোনডা? মারহাবা। করতাম কোনডা? আমারে আপনি বলেন। এই কথা
কথাটা বলতে দেরি গো, এবার ওই আল্লাহ পাকের বান্দাটা ডাক দিয়া কয়, এবার আপনি বলেন আমি কি করতাম? আমি আমার মার কাছে যাইতাম না, আপনার কাছে থাকতাম। কয় চাইলে তুমি এটা আমার কাছে জিজ্ঞাসা করো না, যেই নবী এই ফয়সালা দিতে ওই নবীরে জিগাও। কয় আমি নবী পাইতাম কোনানে, আমি আমার নবীরে তো এখনো দেখছি না। কয় তাইলে মুরাকাবা করো। কয় মুরাকাবা করে কেমনে? এরে তরিকতের পাগল, বায়াত গ্রহণ করলাম, মুরাকাবাটা কেমনে করে এখনো এটাই তো জানো না। এরা মুরাকাবা কেমনে করে কেমনে জানবি? সাপ্তাহিক খাস মাহফিলে দরবারে তোরে পাওয়া যায় না, মাসিক মাহফিলে তোরে তো পাওয়া যায় না, তুই কেমনে জানবি মুরাকাবা কেমনে করে? হুজুরের দরবারে যা, হুজুরের সান্নিধ্যে থাকস না, দরবারের আশেপাশে ঘোরাফেরা করস না, নিজের দরবারের কুত্তা বানায় ফেলা, বেটা দরবারের কুকুর বানা। দেখবি রে আল্লাহর অলির দরবারের কুকুর যদি হইতে পারস, তুই যদি আদব দেখাইতে পারস। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাই উনি মসনবী রুমির মধ্যে বলতেছে, আজ খোদা হিমে তৌফিক আদব বেয়াদব মাহরুমে গাশতাজ ফজলে রব আইফে সরফান দে নসিহতে গোশে কোন কার না যাতে বায়াদাতে খামুশ কোন। ও বন্ধু, যারা বিয়াদবি করে আল্লাহর ওলিদের সাথে, তারা আল্লাহর রহমত থেকে মাহরুম হয়ে যায়, মাহরুম। আর যারা বিয়াদবি করে না, তারা আল্লাহর রহমত পাইয়া ভরপুর হয়ে যায়। আব্দুর রহিম ডাক দিয়া কয়, গো খাজা মাইনুদ্দিন চিশতি গরিবে নেওয়াজ গো, আপনি বলেন না আমি কেমনে পাইতাম আমার নবীর দেখা? কয় তুমি মুরাকাবা করো। কয় কেমনে করতাম? কয় ওযু আসেনি? বলে আছে। কয় যায় আবার ওযু বানাও। কয় হুজুর ওযু আছে, আবার কিনলে গা বানাইতাম। কয় নবীরে পাইতে কইলে পবিত্রর উপরে পবিত্র হওয়া লাগবে, নবীরে পাইতে কইলে তামুতু কাবলাল মাউত, মরার আগে একবার মরণ লাগবো। মরার আগে হুজুর মরার আগে মরে কেমনে? এটাই মুর্শিদ প্রেমের মরা, এটাই আল্লাহর অলির প্রেমের মরা। মারহাবা কয় না? এ বন্ধু পাগলা আবারও জুডা কইরা নামাজ পড়ছে 2 রাকাত, 2 রাকাত নামাজ পড়া সালামটা ফিরাইয়া মুর্শিদ রে কই, হুজুর আমি আবার কেমনে কি করতাম? কই চোখটা বন্ধ কর, ডাইন হাতের শাহাদাত আঙ্গুলিটা ধর, তোর বাম স্তনের 2 আঙ্গুল নিচে লাগা, সেজদার ভিতরে যায় আমার নবীরে ডাক দি, জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর করলাম। কয় করছস আমারে বলিস না, বারবার করতে থাক। করতে 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 রে বন্ধুরা অনেক সময় যখন সইলা যায়, হযরতে খাজা মাইনুদ্দিন চিশতির দরবারে ওই পাগলাটা লক্ষ্য কইরা দেখে রে, কে জানি একটা নূরের সুরু তলা আইসা পইরা গেছে। জিজ্ঞাসা করে, কে গো, কি আপনার পরিচয় আপনি বলেন না? কয় তুমি আমারে চিনো না, আমি হইলাম মদিনার রহমতওয়ালা নবী। তুমি কি তোমার মায়ের খেদমত করবা না গরিবে নওয়াজের খেদমত করবা? জিজ্ঞাসা করতাছো। তুমি তোমার আম্মাটার খেদমত করো। মারহাবা। ও নবী গো, নবী গো, আপনি দয়াল নবীর খেদমত আমি কেমনে করবো? কয় আম্মার খেদমত করলে আমি নবীর খেদমত হইব। যা পাগলা, নবী আপনি আমার কাছ থেকে যাওয়ার আগে আমার একটা বার বলেন না নবী গো, আপনার একটা স্মৃতি আমারে দিয়া যান। আমার নবী পাগলা আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহির একটা খেজুর দিছে। কি দিছে? একটা খেজুর দিছে। কয় পাগলা খেজুরটা মুখে দে। পাগলা খেজুরটা খায়া ফলাইছে। হঠাৎ করে ওই পাগলাটার স্বপ্নটার দেনটা মুরাকাবা ভাঙ্গা গেছে। মুরাকাবা ভাঙ্গা দেখে আমার দয়াল নবী তার সামনে নাই, কিন্তু নবী যেই খেজুরটা দিছে রে, ওই খেজুরের দানাটা ওই পাগলার কাছে আছে। ডাক দিয়া কয়, জগৎবাসী রে, ওই খেজুরের দানাটা আমি ফালাই নাই, আমি আমার এলাকার মানুষ আহলে আওলাদদেরকে বলছি, আমি যেদিন মইরা যাবো আমার মরার পরে গো এই খেজুরের দানাটা আমার কাফরে ঢুকাইয়া দিও। কয় কেন কেন গো? কয় আমার কাছে আর কিছু
কিছু নাই, আমি আমার কবরে লইয়া যাইতাম। আমার দয়াল নবীর হাত মুবারকের স্পর্শ পানেওয়ালা খেজুরের দানাটা দিয়া আমি আমার দয়াল নবীর রিসিভ কইরা আমি আমার নবীর কাছে একটা সাক্ষী বানাইলাম। যেই নবীর হাত মুবারক খেজুরের দানা মুবারকের মধ্যে লাগছে, আমার বিশ্বাস আমার দয়াল নবীর হাত মুবারক লাগার কারণে আল্লাহর জাহান্নামের আগুন আমার শরীরে ছুঁইতে পারবে না। জবান খুলে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ওই নবী রাহমাতুল লিল আলামিন নবীজির একটা নালাইন শরীফ জুতা মুবারকের নকশা আমার একজন ভাই উনি নিয়ে আসছেন, আপনারা এটা নিয়ে যাবেন। এটা সবচেয়ে বরকত কি জানেন? কোন মহিলার গর্ভে যখন সন্তান আসে এটা সুবাই একটু পানি খাওয়াইলে এটার মুজিজা, এটার বরকতে আল্লাহ পাক ওই মহিলার গর্ভের ব্যথা কমায় দেয়। আলহামদুলিল্লাহ কোন। এবং ঘরে দোকানে রাখলে অনেক বরকত হয়। 30 টাকা হাদিয়া লোকটা থেকে নিয়ে যাবেন। এখন ওই পাগলারে নবী কইছে কার খেদমত করতে? মার না গরিবে নওয়াজের কথা কয় না, মার না গরিবে নওয়াজের, মার খেদমত করবার লাগিয়া। এবার আম্মা কয় ফুট তুই যে চলে আইলি খাদা গরিবে নওয়াজের খেদমত করবো কে? তা আম্মা হুজুরও কইছে আপনার খেদমত করবার লাগিয়া, আমার নবীও কইছে আপনার খেদমত করবার লাগে। মারহাবা কইতেন না? ও বন্ধুরে, ও নবীর পাগলের দল যখন এই অনুমতি পায়া গেছে খাজা গরিবে নওয়াজের দরবার থেকে এসে আম্মার খেদমতে লাগা গেছে। আম্মা ওযু করতে পারে না, আম্মার ওযু করে দেয় ফজরের নামাজের। আম্মা ওযু করতে পারে না, আম্মার যোহরের নামাজের ওযুটা করে দেয়। করতে 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 রে বন্ধুরা, ওই ছেলেটা একদিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সিজদার মধ্যে পড়ে কান্দে, আল্লাহ যেই মার পায়ের নিচে জান্নাত দিছো আল্লাহ, এই মা হাঁটতে পারে না, আমি নিজে ওযু করাইয়া দিয়ে আমার কাছে কষ্ট অনুভব হয় না। আমার আম্মাটা যে হাঁটতে পারে না, আমার কাছে কেমন কেমন জানি লাগে আল্লাহ। আমার আম্মারে আপনি আল্লাহ চাইলে হাঁটার মতো ব্যবস্থা করে দিতে পারেন মনি। আমার আম্মাটার কষ্ট তো আমার কাছে সহ্য হইতাছে না। এ যুবক বাইরে, হে মুরব্বী বাবারা, এই ছেলেটা যখন নামাজের মুসল্লায় পড়া পড়া কাঁদতাছে, ফুলাটার আম্মাটা তারে আবার ডাক দেয়। ফুলাটা কিন্তু ঘুমের ভিতরে শুনতেছে না, সেজদার ভিতরে পড়া রইছে। ডাক দিয়া বলে, এ দয়াল নবীজি রাহমাতাল লিল আলামিন নবী, আমার উপায় তো কোনো উপায় নাই, আমি কেমনে কি করতাম? আমার আম্মাটারে আপনি তাড়াতাড়ি সুস্থ হওয়ার ব্যবস্থা করে দেন। একবার দুইবার তিনবার ডাকে, আম্মার ডাকেও সারা দেয় না, ফোলা সেজদায় পড়া রইছে। এবার আল্লাহ পাকের দরবারে সেজদায় থাকনেওয়ালা পোলাটা আবার আইসা দেখে রে পোলার মাটা তো ঘরের খাট থেকে নিচে পড়া রইছে। ডাক দিয়া কয়, মা গো মা, আপনি কেন গো এই খাট থেকে নিচে নাইমা গেছেন? মা ডাক দিয়া কয়, সন্তান তুমি কি জানো না তাহাজ্জুদের সময় চলে যাইতাছে? ও মা, তাহাজ্জুদের সময় যদি চইলা যায় আপনি আমার বললে তো ওযু বানানোর ব্যবস্থা করতাম। মা কই, ফুত আমার ওযুটা বানাইবি কি? আমি ওযু বানানোর লাগা যাইতাম লাগছিলাম, তুই ফুতরা তো আমার এখান থেকে যাওয়ার সময় একটু খেত মতো করলি না, আমি ডাকলাম আমার ওযু করানোর জন্য, তুই আমার কাছে আইলি না। এ সন্তান যা, আমি মা তোরে দোয়া করে দিলাম, তুই এখন থেকে আমি মায়ের কাছে থাকা লাগবো না, তুই অন্য কোথাও চইলা যা। এমন কথা করতে করতে রে বন্ধুরা, যখন বারবার ছেলেটা কয়, মা আমি ভুল কইরা ফালাইছি, আপনি আমারে মাফ কইরা দেন। এই জন্য আমার নবী বলছে, তুমি নামাজ পড়তে দাঁড়াইছো, যদি তোমার মা একবার তোমারে ফুট কইরা ডাক দেয়, তুমি আগে তোমার মার ডাকে সাড়া দিবা। তুমি তোমার মার ডাকে সাড়া দিবা। একবার দুইবার যখন চলে ডাকে, মা মাফ কইরা দাও। মা বলে, তোর মতো সন্তান আমার দরকার নাই। এ মা, আপনি যদি আমারে তাড়িয়ে দেন, আমার মনে হয় আমি আরেকবার আমার নবীরে পাইতাম না। আম্মা আসেন না, আমি আপনারে একটা বার আমি ওযু করাইয়া দে। মা কই, ফুত ফজরের সময় হয়ে গেছে, 40 বছর একটানা পর্যন্ত তাহাজ্জুদের নামাজ মিস হইছে না, আজকে তুই ফুত ওযু না করে দেওয়ার কারণে আমার তাহাজ্জুদ মিস হয়ে গেছে। এই সন্তান আমারে তুই তাড়াতাড়ি এখান থেকে তুই চলে যা। সন্তান চলে গেছে, ডাক দিয়া কইছে, আল্লাহ আমার এমন সন্তানের দরকার নাই। এ বাবা রে,
একদিন 2 দিন 3 দিন যখন চইলা যায়, ওই সন্তানটা যখন বাড়ি থেকে চলে গেছে, মাটার কাছে খবর আসছে, এরে আব্দুর রহিমের মা, তোমার সন্তানটা দুনিয়া থেকে ইন্তেকাল করে মারা গিয়েছে খাজা গরিবের আমাদের দরবারে। তোমার সন্তান খাজা গরিবের আমাদের দরবারে ইন্তেকাল করেছে। এ মা, তুমি তোমার সন্তানকে শেষবারের মতো একবার দেখবানি কই না যে আমার 40 বছরের সাধনা নষ্ট করে দিছে রে, আমি তারে আমার চেহারাটা দিয়া দেখাইতাম চাই না, আবার আমি তার চেহারাটা দেখতাম চাই না। মা যখন এমন কথা বলছে রে বাবারা, এবার সন্তান তার মনটা বেজার, সন্তান কিন্তু মরা, কিন্তু ও তার এমন দেহ মাটিয়ে খাবে, মাটিরে মন সাধ্য নাই, জইলা হইছে সাই আমার মুর্শিদি প্রেমে, যেই জনার মন জইলা হইছে সাই। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় চলে যায়, যারা আল্লাহর ওলিদের রাস্তায় চলে যায়, আল্লাহর নবীদের রাস্তায় চলে যায়, তোমরা তাদেরকে মৃত বলিও না। আল্লাহ তারা কি কয়, বাল আহইয়াহুম, তারা হইল জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, তোমাদের এটা সম্পর্কে তোমরা অবগত নয়, তোমরা জানো না। তাহলে আল্লাহর ওলি যারা, আল্লাহর নবী যারা, তারা ইন্তেকাল করে, ইন্তেকাল করে। বন্ধুরে, ও নবীর পাগলের দল, ছেলেটা যখন মারা গেছে, মাটা তার জানাজার নামাজের আগে তার একবার দেখতে গেছে না। এবার যাইতে 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 বন্ধু, ছেলেটা ইন্তেকাল করার পর মার মনের মধ্যে তো একটু মায়া লাগে। মায়াটা যখন লাগছে রে, ওই ছেলেটার আম্মা ডাক দিয়া কয়, বাবা আমার সন্তানটার আমি একবার দেখতাম পারলাম না। এমন যখন না দেখছে রে, মাটা এবার তাহাজ্জুদের নামাজ পড়তে আবার সেজদার মধ্যে গেছে, সেজদার মধ্যে পড়া যায় ডাক দিয়া কয়, আল্লাহ আমার সন্তান তো মারা গেছে, আমার পুত্রা কি জান্নাতি না জাহান্নামী? আমি মার মনটাতে কষ্ট ছিল, আল্লাহ জান্নাতি না জাহান্নামী একবার বলেন, একবার বলে, দুইবার বলে, তিনবার বলে ডাকতেছে। মাটা এবার ঘুমের ঘরে স্বপ্ন দেখতাছে, আল্লাহ গো আমার পুত্রা কি জান্নাতি না জাহান্নামী? আল্লাহ আমি দেখতাম চাই, আল্লাহ আমার পুত্রার একটা বারের জন্য আমার দেখে দেন। এবার মাটা ঘুমের ঘরে স্বপ্ন, এই হুজুর আসছো না, নিয়ে আসো, অসুবিধা নেই, নিয়ে আসো। এবার হুজুর ঘুমের ঘরে ওই আম্মাটা দেখে গো, ওনার সন্তানটা একটা ফুলের বাগানে ঘুরতেছে। কিসের বাগান? ডাক দিয়া কই, এ দুনিয়ার মানুষ, আমি দেখলাম আমার সন্তানটা একটা ফুলের বাগানে ঘুরতেছে। আমি জিজ্ঞাসা কইছি, ফুল তুই কি লাগে এই ফুলের বাগানে? আমার মা আমারে বলছিল আমি ফুলের বাগানে, আমারে কেন জিজ্ঞাসা করার পরে আমি আমার মারে ডাক দিয়ে কইছি, আম্মা গো আমি ফুলের বাগানে কেন জানেননি? আমি আপনার মনে কষ্ট দিছি না মা, ইচ্ছাকৃত সত্ত্বে আমি আপনার মনে কষ্ট দিছি না। ও আম্মা গো, আমি শুধু আপনার ভালোবাসা অন্তরে নিয়া আল্লাহর দরবারে সেজদায় করে আপনার সুস্থতা কামনা করছিলাম, আর আপনি না বুঝে আমার বদদোয়া দিছিলেন। আম্মা গো আমি জান্নাতি, আমি জান্নাতি, আমি জান্নাতি, আপনি মা আমারে দোয়া করে আল্লাহ যেন আমার সারা জীবন জান্নাতের মধ্যে রাইখা দেয় গো মা। এবার ওই সন্তান এমন কথা বইলা যখন উদাও হইয়া যায়, মা ডাক দিয়া আমার সন্তানের চেহারাটা আমি আর দেখছি না। আমি এবার তাহাজ্জুদের নামাজ পড়ার লেগে দাঁড়াইছি, 2 রাকাত কইরা আমি তাহাজ্জুদের 4 রাকাত নামাজটা যখন পড়লাম, নামাজটা পড়ার পরে রে বন্ধুরা, বন্ধুরা আমি আমার নবীরে কইলাম, ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান দ্বারা আপনি যে জান্নাতি বানাইছেন, আমি মা কি সন্তানের লগে থাকতাম পারমুনি? আমি দেখি গো
ওই দয়াল নবীজি আমার হুজরা মোবারকে আবার হাজির হয়ে গেছে। ডাক দিয়া কই, ও আব্দুর রহিমের আম্মা, তোমার সন্তান তো জান্নাতি, তুমি যদি জান্নাতি হইতে চাও, তোমার সন্তান ইন্তেকাল করার পরে তোমার সন্তানরে তো ওই খেজুরের দানা, মনে নাই, ওই খেজুরের দানাটা মানুষ দিছে না, তুমি তোমার কাফনের ভিতরে এই দানাটা ঢুকাইয়া দিও। ওই দানাটা তোমার কাফনের কাপড়ে ঢুকাইয়া দিও, কারণ ফুতের নিয়ত ছিল এই দানাটা কাফনের কাপড়ে ঢুকাইলে জান্নাত জান্নাত জান্নাত, জাহান্নাম তার জন্য হারাম। তুমি মা এবার এটারে ব্যবহার করবা, সে তো এমনি তোমার দোয়ায় জান্নাতি। এবার খেজুরের দানাটা লইয়া ওসিয়ত করে গেছে, আমার মরার পরে তুমি এটা দিও। নবী গো গো, কেউ আমার মরার পরে দিত না, কারণ আমার ফুত নাই, আমার জানাজাটা দিব কেডায়? আমার ফুত নাই, আমার জানাজা পড়াইব কে? ও নবী গো, ও দয়াল নবী, ও নূরের নবী গো, আপনি দয়াল নবী, রহমাতাল লিল আলামিন নবী আমারে বলেন না আমার মরার পরে আপনি দয়াল নবী আমারে এই জিনিসটা আমার কাফনের কাপড়ে ঢুকিয়ে দিবেননি? আমার নবী কই দিতাম কি লাগে? নবী গো, নবী গো, আপনারে তো আমি আমার জানের চাইতে বেশি ভালোবাসি। ও নবী গো, আপনারে তো আমি আমার পানের চাইতে বেশি ভালোবাসি। আমি আলোচনার প্রারম্ভে একটা হাদিস বলেছিলাম, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه, আমার নবী কয় আমার সকল উম্মত জান্নাতি, তবে ইল্লা মান আবা, তবে মনে করো قال من আতানি দাখালাল জান্নাতা, যারা আমি নবীরে ভালোবাসা আমি নবীর পথ মতে চলাফেরা করবে তারা হবে জান্নাতি। যারা আমি নবীরে কলিজার টুকরা জান বানাইতে পারবে তারা হবে জান্নাতি। আর যারা পারবে না, ওয়ামান আসনি ফাকাদ আবা, তারা হবে জাহান্নামী, তাদের ঠিকানা হবে জাহান্নামে। এখন আপনারা বলেন, আমার নবীরে জানের নবী পানের নবী বানানোর দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? দুজন যায় আলমগীর হোসেন জালালি হুজুরের আনো, আর আমরা আমার নবীরে স্মরণ কইরা জানের নবীরে স্মরণ কইরা ডাকি আর বলি, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার না